গাছ বড় হয়ে গেল, এবার গাছ কাটতে হবে। একটা লোকের তিনি ঠিক করলেন, কয় ভাই তুই আমার গাছ কেটে দিস। কয় হুজুর ঠিক আছে। কয় তোরে মজুরি দেওয়া লাগবে কয় টাকা? কয় মজুরির দরকার নেই, একবেলা নাস্তা খাওয়াইয়েন। আমনে বড় ভালো মানুষ। এখন যে অংশটা বলছে এটা বানি ইসরাইলি বর্ণনা, তবে অনুমতি আছে। ও হাদ্দিসুয়ান বানি ইসরাইল ওলা হারাজা, বনি ইসরাইল থেকে বর্ণনা করতে রসুল বলতেন, কোনো অসুবিধা নাই। উনি কয়েক বেলা নাস্তা খাওয়ায়েন। পয়গম্বর বলল নাস্তায় তোর কি লাগে? কয় মাত্র 12,000 রুটি। সেই যুগের মানুষগুলি তো অনেক বড় ছিল। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাওলি 60 জারান। বুখারী শরীফের হাদিস, হযরত আদম ছিলেন 120 হাত লম্বা। কত হাত? 120 হাত লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায়, আর আপনি যদি কথা বলতে চান, মোবাইল ছাড়া কথা বলা যায়? মোবাইলের নেটওয়ার্ক থাকে কিনা আল্লাহ সেনা ভালো জানে। রাসূল বলে ফালাম ইয়াজুল খালকু ইয়ানকাসু বাদাহু হাত্তা লান, মুত্তাফাকুন আলাই। সেই থেকে ক্রমান্বয়ে মানুষের সাইজ ছোট হইতে আছে। সামনে কোন ট্যাবলেটের জন্ম হয় আল্লাহ সেনা ভালো জানে। আমার প্রিয় সদীপ, হযরত নূহ আলাইহিস সালাম বললেন অসুবিধা নাই, তোরে নাস্তা খাওয়াবো। খাবারের সময় রুটি দিয়েছেন মাত্র 3টা। সে কয় পয়গম্বর 12,000 এর জায়গায় 3 রুটি। কয় ভাই রে, আল্লাহর নামে খা, বিসমিল্লাহ বলে খা, আল্লাহ বরকত দিবে। কয় আপনি 10,000 রুটি দিয়ে বলতেন বাকি 2,000 বরকতের ঠেলায় বরবে, দিছেন মাত্র 3টা। পয়গম্বর বলল একই নেন, ইয়াকিন করে খাও, বরকত আসবে। লোকটা 1.5টা রুটিও কমপ্লিট করতে পারে নাই, আল্লাহ তার পেটটাকে ভরপুর করে দিয়েছে। কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, পৃথিবীতে 3 বছর কোনো খাদ্য তৈরি হবে না, আসমান থেকে বৃষ্টিও পড়বে না, জমিনেও কোনো ফসল হবে না। ওই সময় মানুষ খাবে কি? সাহাবায়ে কেরাম বলল হে রাসূল, লোকজন কেমনে বাঁচবে? আল্লাহ রসুল বললেন মুমিনদের ওই সময় কোনো খাবারের জন্য চুলার ভিতরে পাত্র বসাতে হবে না। মুমিনরা যদি শুধু বলে আলহামদুলিল্লাহ, খালি ফ্যাট আল্লাহ সঙ্গে সঙ্গে ভরে দিবে।